হ্যালো স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা গ্রাফিক ডিজাইনের জন্য কানাডা থেকে কিভাবে আপনি ফরেন ক্লায়েন্ট অনবোর্ড করবেন। ওকে, চলুন। ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদের শুধুমাত্র দরকার একটা পোর্টফোলিও। যদি আপনি পোর্টফোলিও সম্পর্কে না জেনে থাকেন তাহলে কর্নারে দেওয়া ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এবং যদি আপনি ইমেল না লিখতে পারেন সেক্ষেত্রেও আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশানে, সেই ভিডিওটা দেখে নেবেন, অথবা আমি ভিডিওর কোথাও না কোথাও এই ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে, এই ভিডিওটা দেখে নেবেন। এই দুটো ভিডিও দেখে নিলে আপনি ইমেল এবং আপনি কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন সেই দুটো জিনিসই আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো তো আমরা প্রথমেই চলে এসেছি, দেখুন canada1.com এই ওয়েবসাইটে, canada1.com। তো এই ওয়েবসাইটে আসলে দেখুন, আপনি যদি প্রথমে এখানে ক্লিক করেন আপনার সামনে এইরকম একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটটা দেখতে একটু ব্যাকডেটেড টাইপের, বাট বিলিভ মি ওয়েবসাইটটা কিন্তু দারুণ একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো আপনি চলে যাবেন সোজা ফাইন্ড এ বিজনেসে। ফাইন্ড এ বিজনেসে যাওয়ার পর দেখুন এখানে রয়েছে কানাডিয়ান বিজনেস ডিরেক্টরি। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে এইরকম জায়গা চলে আসবে বিজনেস সার্চ করার জন্য। তো আমি এখানে ডেন্টিস্ট দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি অ্যালবার্টা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে কোন শহরের মধ্যে আপনি সার্চ করতে চান। তো এখানে কিছু শহর দেওয়া আছে, আপনি এখানে দিয়ে দেন। দিয়ে পরে আপনি এখানে ফাইন্ডে ক্লিক করুন। ফাইন্ডে ক্লিক করলে দেখবেন আপনার কাছে এরকম ম্যাপে তো আসছে, ম্যাপ দেখার দরকার নেই। এখানে প্রচুর, এই দেখুন কত ওয়েবসাইট বেরিয়ে এসছে যারা শুধুমাত্র ডেন্টিস্টের কাজ করে। ডেন্টিস্ট বাদে আপনি যে ক্যাটাগরি সার্চ করতে চান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, লয়ার, ঠিক আছে, এইরকমভাবে, যেমন রিয়েল এস্টেট এজেন্ট, এইরকমভাবে সব কিছু কিন্তু আপনি সার্চ করতে পারেন। এখানে কতগুলো পেজ দেখুন, এবং এখানে নেক্সটও রয়েছে। তো এখান থেকে আমি যে কোনো একটা বিজনেস এখান থেকে ওপেন করে নেবো এবং দেখবো কিভাবে তাদেরকে যোগাযোগ করবো, এবং দেখবো কিভাবে আমরা তাদের ইমেলগুলোকে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, মনে করুন এটাকে রাইট ক্লিক করে আমি ওপেনে নিউ ট্যাব করছি। নিউ ট্যাব করার সাথে সাথে দেখুন আমার কাছে নতুন একটা ট্যাবে খুলে গেছে এটা। ঠিক আছে, এখান থেকে আমি নিউ ট্যাব করে নিচ্ছি। এখান থেকে নিউ ট্যাব করে নিলে দেখুন এখানে চলে এসছে এদের ওয়েবসাইট। এখন ওয়েবসাইট যখন আমি পেয়ে গেছি তখন কিন্তু অবশ্যই এদের যে মেইল খুঁজে পাওয়াটা কোনো বিষয় না। ঠিক আছে, এদের মেইল আমাদের অবশ্যই খুঁজে পেতে হবে। একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে কন্ট্যাক্ট বলে যে অপশানটা আছে সেখানে কিন্তু আমরা মেল পেয়ে যাবো। দ্যাটস দ্য মেল। ঠিক আছে, এই মেলগুলো সাধারণত ওপেন রেট কম হয়। ঠিক আছে, তবুও বলবো আমি, এই মেল দেওয়া আছে যখন, এই মেলে একবার মেল করে দেখবেন। ঠিক আছে, এদের যে এই নাম্বারটা আছে এই নাম্বারটা একবার ট্রাই করে দেখবেন, কানাডার কোড বসিয়ে, যে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা। হোয়াটসঅ্যাপ যদি থাকে তাহলে আপনি অবশ্যই তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আপনাদের ডিজাইনের জন্য রেসপন্সিবল পার্সন কে আছে, আমি তার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, এরকমভাবে বললে তারা কিন্তু দিয়ে দেবে কন্ট্যাক্ট, বা ডিজাইন টিমের সঙ্গে তার আপনার পরিচয় করিয়ে দেবে। ওকে, এবার যদি আপনি মনে করেন যে এখানে এই ইমেলে আপনি এদের সাথে যোগাযোগ করবেন না, তাহলে একবার ফেসবুক অ্যাকাউন্টটা দেখে আসুন। তার আগে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কিসের সার্ভিস এদেরকে দেবেন, সোশ্যাল মিডিয়া অ্যাড সার্ভিস, নাকি পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, কী সার্ভিস আপনি দিতে চান। দেখুন এদের সোশ্যাল মিডিয়া যদি দেখেন কত সিম্পল এখানে পোস্ট করা রয়েছে, এগুলোকেই আপনি রিডিজাইন করতে পারেন। দেখুন এগুলোকেই রিডিজাইন করতে পারেন, রিডিজাইন করে এদেরকে কিন্তু আপনি পাঠাতে পারেন। ঠিক আছে, তো এদেরকে পাঠানোর জন্য দেখুন এখানেও ইমেল রয়েছে, অথবা এই দেখুন একটা ফোন নাম্বারও রয়েছে। ঠিক আছে, একদম পুরো এই পেজ ম্যানেজারের কাছে মেবি মেসেজটা চলে যাবে। ঠিক আছে, আর যদি আপনি এদেরকে মেসেজ করেন তো মেসেজও করতে পারেন ফেসবুক পেজে। ঠিক আছে, এবার কি কি মেসেজ করতে হবে না করতে হবে আপনি এই ভিডিওটা দেখলে স্ক্রিনের উপরে, অথবা লিঙ্কে ক্লিক করলে কর্নারে কোথাও লিঙ্ক আছে পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখলে ইমেল রাইটিং পুরোপুরি বুঝতে পারবেন। এইভাবে আপনি কি করবেন, এইভাবে আপনি এখান থেকে ক্যানাডার যেসব বিজনেস ক্যাটাগরিগুলো আছে বা বিজনেস লিস্টগুলো আছে তাদেরকে আপনি কিন্তু এখানে অ্যাপ্রোচ করতে পারেন। ঠিক আছে, আমি প্রথম থেকেই বলে আসছি গ্রাফিক ডিজাইন রিলেটেড ক্লায়েন্ট পাওয়া এমন কোনো শক্ত কাজ নয়, শুধুমাত্র আপনার সঠিক একটা গাইড প্রয়োজন যে আপনাকে পুশ করবে। না হলে একা একা কাজ করতে গেলে সমস্যাটা এক জায়গায় হয়ে যায়, এই আজকে দুটো মেল করলাম, কালকে আবার একটা করলাম, পরের দিন করলাম না। কিন্তু আপনার কাছে যদি গাইড থাকে, কেউ যদি আপনাকে পুশ করে যে আজকে কটা মেল করেছেন, আজকে কটা মেল হয়েছে, আপনি প্র্যাকটিক্যাল দিচ্ছেন না কেন, পোর্টফোলিও কীভাবে তৈরি করেছেন দেখি, এই গাইডটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার কাজ অনেক সহজ হয়, আপনার সাকসেস অনেক কাছে চলে আসে। যদি ঠিক এই সব কারণেই আমি কিন্তু অলরেডি আপনাদের মতন বিগিনারদের নিয়ে 6টা ব্যাচ শেষ করেছি। 6টা ব্যাচ এই শেষ প্রায় হওয়ার পথে, 6 নম্বর ব্যাচ নেক্সট মাসে আমি শুরু করতে চলেছি নতুন একটা ব্যাচ। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, ক্যানভা দিয়ে আমি গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি এবং আমার প্রত্যেকটা স্টুডেন্ট ক্যানভা দিয়ে শিখেই ইনকাম করছে। সমস্ত কিছু আমি ক্লাসে এক্সপ্লেইন করি, কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইনের থিওরি, প্র্যাকটিক্যাল, ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্টের মিটিং সাপোর্ট দেওয়া এবং পেমেন্ট সাপোর্ট দেওয়া, ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট, সমস্ত কিছু আমি সাপোর্ট দিয়ে থাকি। এবং
আপনি যদি মনে করেন যে পেমেন্ট আপনার যে অ্যাডমিশন ফি আছে বা টোটাল যে কোর্স ফি আছে সেটা একবারে দিতে হবে, কখনোই না। আপনাকে কিন্তু 4টে ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে, ঠিক আছে? এবং কোর্স শেষে ভারত সরকার প্রদত্ত আপনার কিন্তু একটা সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। যদি কেউ জব অ্যাপ্রোচে যেতে চায় এই সার্টিফিকেটটাকে তাকে কিন্তু কম্পিটিশনে অনেক এগিয়ে রাখবে। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া চেক করে থাকবেন, এবং লিঙ্ক চেক করে সেখানে দেখবেন নাম লেখানোর জায়গা আছে, অ্যাডভান্স নাম লিখে রাখবেন, কারণ সিট কিন্তু লিমিটেড। একবার পূরণ হয়ে গেলে কিন্তু আপনি সিটটা হারিয়ে ফেলবেন বা আমি আর নিতে পারবো না, কারণ এক ব্যাচে গাদাগাদি করে 100 200 300 এরকম স্টুডেন্ট আমি নিতে পারি না। জাস্ট 40 জনের একটা ব্যাচ হয়, সেই ব্যাচের মধ্যে আপনার নামটা যেন অবশ্যই থাকে, তার জন্য লিখে রাখবেন আপনার নামটা। আমার টিম থেকে যোগাযোগ করে নেবে ঠিক কোর্স শেষ হওয়ার আগে, আপনার ফোন করে বা আপনার ফোনের সাথে যোগাযোগ করে নেবে। ওকে, আশা করি এই পুরো প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন, এবং কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, কিভাবে আপনি ইমেল লিখবেন। আমি কানেক্টিং যে ভিডিওগুলো এখানে দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো দেখে আসবেন। ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন, এবং কমেন্টে জানাবেন নেক্সট কোন ভিডিও আপনি আমার তরফ থেকে দেখতে চান। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।